হ্যালো এভরিওয়ান, লারাভেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে পর্যন্ত আমরা কি করছিলাম, আমরা আমাদের ফ্রন্ট এন্ড থেকে একটা অর্ডার প্লেস করছিলাম, তাই না? সো আজকের এই পর্বে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে একজন ইউজার একটা অর্ডার প্লেস করেন, সেটাকে কিভাবে ব্যাক এন্ডে আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবো ওই অর্ডারটাকে উইথ all of the essential information. ওকে, সো ওই অর্ডারে যতগুলো ইনফরমেশন আছে সব কিছুকে কিভাবে আমরা আমাদের ব্যাক এন্ডে অ্যাডমিনের জন্য ডিসপ্লে করাবো, সেটাই হচ্ছে আমাদের কাজ এখনকার। ঠিক আছে, সো চলেন আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে আমাদের ফ্রন্ট এন্ডে যে অর্ডারগুলো আছে, অর্ডার প্লেস হচ্ছে, অর্থাৎ ডেটাবেজে অর্ডার টেবিলে আমার যে অর্ডারগুলো প্লেস হয়েছে সেই অর্ডারগুলোকে আমরা কি করব, আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবো, ডিসপ্লে করাবো। ঠিক আছে, যাতে অ্যাডমিন বুঝতে পারে যে আমার সাইটে একটা অর্ডার আসছে এবং কি অর্ডার আসছে, তার যাবতীয় যত ইনফরমেশন আছে সব কিছু যেন আমি দেখতে পারি। ওকে, সো তাহলে আমাদের প্রথমত কি কাজ, আমাদের প্রথমত কাজ হবে এই যে আমরা এখানে যে প্রোডাক্টের মতো যে জিনিস, মানে যে সেকশনটা করছি ঠিক সেম একটা সেকশন তৈরি করবো আমরা অর্ডারগুলোকে দেখার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা মেনু অ্যাড করব, প্রাইমারি কাজ আমাদের, এবং আমরা আমাদের অর্ডারগুলোকে হ্যান্ডেল করার জন্য, অর্থাৎ অর্ডারের রিলেটেড যত কিছু আছে সব কিছুকে আমরা হ্যান্ডেল করার জন্য কি করব, আমরা আলাদা একটা কন্ট্রোলার মডেল এবং মাইগ্রেশন ফাইল তৈরি করে নেব। ওকে, সরি, মডেল এবং মাইগ্রেশন ফাইল আমার লাগবে না, যেহেতু অর্ডারটা অলরেডি আমার হচ্ছে যে অর্ডার টেবিল অলরেডি ক্রিয়েট করা আছে, সেখান থেকে আমি অর্ডার ডাটা নিয়ে আসবো। তাহলে আমার শুধুমাত্র একটা কন্ট্রোলার তৈরি করে নিলে হয়, যাতে করে আমি কি করব, ওই কন্ট্রোলার শুধুমাত্র আমি অর্ডার রিলেটেড কাজগুলো করব। ওকে, সো চলেন আমরা টার্মিনালে যাই প্রথমত। তাহলে আমরা হচ্ছে যে এখানে একটা কন্ট্রোলার তৈরি করব বলতেছি, তাহলে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। সো কন্ট্রোলার, আমার কন্ট্রোলারের নাম দিব হচ্ছে অর্ডার কন্ট্রোলার। ওকে, কন্ট্রোলার। ওকে, সো এটা আমরা রিসোর্স ফাইল সহকারে তৈরি করা লাগবে, আচ্ছা লাগবে না, আমরা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের অর্ডার কন্ট্রোলার তৈরি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা অর্ডার কন্ট্রোলারে কাজ করতে পারবো। দেন আমাদের এরপর কাজ কি, আমাদের এরপর কাজ হচ্ছে আমাদের এখানে একটা সেকশন নিয়ে আসা, যাতে করে আমি ওখানে ক্লিক করলে আমার অর্ডারগুলোকে আমি দেখতে পারি। ওকে, তাহলে আমরা চলে যাব সরাসরি আমাদের অ্যাডমিন মাস্টারের মধ্যে। সো এখানে এসে আমরা আমাদের যেই সেকশনগুলো আগে তৈরি করছিলাম সেখানে করে চলে যাই, এবং এখানে সিম্পলি আমাদের হচ্ছে যে বাকি যেই জিনিসগুলা, আমাদের তো এখানে একটাই জিনিস আসবে, সো আমাদের এভাবে অ্যালাইনি করতে হবে না। সো সিম্পল একটা অ্যালাই নিলে হবে, ইউএল এর কোনো কাজ নেই। এটাকে আমরা ফর্মটাকে আমরা আমাদের ভিউ অর্ডার করে দিতে পারি। ঠিক আছে, সো আচ্ছা, এখানে আমরা এটার নাম দিয়েছি যে অর্ডারস। ওকে, সো প্রথমত আমাদের কি হবে, অর্ডারের একটা ইউআরএল হবে যেটা আমাদের এখানে যাবে। তাহলে আমাদের ইউআরএল কি দেয়া যায়, আমাদের ইউআরএল দিয়ে আমরা এখানে একটা ইউআরএল বলবো। সো বললাম /manage অর্ডার। ওকে, সো এটা হচ্ছে আমাদের অর্ডারের ইউআরএল যাবে। তাহলে আমার এই ইউআরএলটা তো নাই, সো আমাকে ইউআরএলটা বলে দিয়ে আসতে হবে। সো আমরা চলে যাব web.php-তে, আমাদের web.php, সো routes web.php, এবং এটা অবশ্যই আমাদের গেট মেথড হবে অবশ্যই। সো আমরা এই যে যে কোনো একটা রাউটকে আমরা কপি করে নিয়ে আসতে পারি, এবং আমরা এখানে প্রোডাক্টস, ওকে, এখানে আমরা বলে দিতে পারি যে অর্ডার রিলেটেড রাউট উইল বি হিয়ার, বা ডট আমি দিয়ে দিলাম, আপনারা কমেন্ট আপনাদের পছন্দ মতো লিখে নেবেন। সো আমি এখানে গেট রাউট বলে দিচ্ছি। তাহলে প্রথমত আমার রাউটটা যাচ্ছে কোথায়, আমরা বলতেছি যে অর্ডার কি দিয়ে আসছিলাম হচ্ছে ম্যানেজ অর্ডার, সরি। সো ম্যানেজ অর্ডার দি ম্যানেজ অর্ডার। ওকে, অর্ডার। ওকে, ফাইন। তাহলে এটা আমাদের যাবে হচ্ছে অ্যাডমিন কন্ট্রোলারে, না অর্ডার কন্ট্রোলারে। সো অর্ডার কন্ট্রোলারটা আমাদের উপরে ইউজ করার নাই, আমরা ইউজ করে দিই আগে, এখানে আমরা ইউজ করে দিব। সো ইউজ হচ্ছে আমাদের অর্ডার কন্ট্রোলার, তাই না? সো অর্ডার কন্ট্রোলার, ওকে, দিলাম। দেন আমরা হচ্ছে এখন অর্ডার কন্ট্রোলার ক্লাসটাকে ইউজ করতে পারবো। তাহলে আমরা চলে যাব, কোথায় লিখছিলাম, এই যে এটা, তাই না, অর্ডার। সো এটা হয়ে যাবে আমাদের অর্ডার কন্ট্রোলার, এবং এটার আমরা কোন ক্লাসে পাঠাবো, আমরা একটা ক্লাসে পাঠাবো যার নাম হচ্ছে অর্ডার আন্ডারস্কোর
বা ম্যানেজ অর্ডার দিই, রিলেভেন্টে দিই ম্যানেজ আন্ডারস্কোর অর্ডার, এই ফাংশনের মধ্যে আমরা পাঠাবো। তাহলে আমার তো কন্ট্রোলার এই ফাংশনটা তৈরি করা নাই, তাহলে আমাকে এই ফাংশনটা তৈরি করতে হবে প্রথমত। তাহলে আমরা চলে যাব অ্যাপ, দেন http controllers, এবং আমরা তৈরি করছি অর্ডার কন্ট্রোলার্স, তাই না? সো অর্ডার কন্ট্রোলার্সে যাব এবং এখানে আমরা একটা ফাংশন তৈরি করে নিব। সো আমাদের ফাংশনটা হবে পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন, আমাদের ফাংশন নাম ছিল হচ্ছে ম্যানেজ অর্ডার ফাংশন, ঠিক আছে? সো ওকে ফাইন। তাহলে আমরা কি করব, আমরা এখন এখান থেকে রিটার্ন ভিউ করে দিব। সো রিটার্ন ভিউ, আমাদের রিটার্ন ভিউ হবে কোন পেজটা, আমাদের পেজ এখনো তৈরি করা নাই। সো এটা যেহেতু এডমিনের, সেহেতু আমাদের এডমিন ফোল্ডারের মধ্যে থাকবে অবশ্যই। সো এডমিনের মধ্যে আমরা বলে দিতে পারি কি আমাদের কোথায় যেতে পারে, এডমিনের মধ্যে আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করে নেব কি, হ্যাঁ নিয়ে অর্ডার নামে একটা ফোল্ডার তৈরি করে নেব এবং এর মধ্যে ম্যানেজ অর্ডার নামে আমরা একটা ফাইল তৈরি করে নেব, ঠিক আছে? সো ম্যানেজ আন্ডারস্কোর অর্ডার। সো আমি এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে দিই না, দ্যাটস ওয়াই। ওকে ফাইন, দিলাম এবং এখানে আমরা সিম্পলি ভিউ করে দিব। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের তো এই অর্ডার ম্যানেজ অ্যাডমিন ফোল্ডারের মধ্যে, অর্ডার ফোল্ডারের মধ্যে ম্যানেজ অর্ডার নামে কোনো কিছু নাই, তাই না? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, সো আমরা অ্যাডমিনের মধ্যে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেব আমাদের অর্ডার রিলেটেড যতগুলো ফাইল আছে সবগুলো রাখার জন্য, ঠিক আছে? সো নট ফাইল, সরি, অ্যাডমিনের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে নেব, নিউ ডিরেক্টরি, যার নাম হবে হচ্ছে আমাদের অর্ডার। ওকে, সো এই অর্ডার ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল তৈরি করে নিব কি নামে, আমাদের ম্যানেজ আন্ডারস্কোর অর্ডার নামে, ম্যানেজ আন্ডারস্কোর অর্ডার, ওকে, ডট ব্লেড ডট পিএইচপি, ওকে। সো অর্ডার, ওকে ফাইন, তৈরি করে নিলাম এবং এর মধ্যে আমরা হচ্ছে আমাদের এডমিনটাকে এক্সটেন্ড করে দিব। সো আমি একটু জুম করি, প্রথমত এক্সটেন্ড করব হচ্ছে আমাদের এডমিনকে, এডমিন মাস্টারটাকে। সো ওইটা আছে হচ্ছে আমাদের এডমিন ফোল্ডারের মধ্যে, তাহলে এডমিন ফোল্ডারের মধ্যে ডট এডমিন মাস্টার, ওকে। এবং বাকিটার জন্য যথারীতি আমরা একটা সেকশন তৈরি করে নেব। সো সেকশন, এবং সেকশনের একটা নাম দিব যেহেতু এটা এডমিনের জন্য, সো এডমিন আন্ডারস্কোর কন্টেন্ট, ওকে। এবং আমরা যথারীতি সেকশনটাকে ইন্ট করে দিব, সো ইন্ট সেকশন, ওকে ফাইন। তাহলে আমরা এর মধ্যে এখন আমাদের বেসিক ডিজাইনটা আসা উচিত। তাহলে আমরা চলেন একটু কন্ট্রোল এস দিই এবং আমরা একটু রিলোড করি, সাইটে যাই, তাহলে আমরা দেখি আমাদের আসছে কিনা। ও সরি, আমি সার্ভ করি নাই, সো সার্ভ করতে হবে আমাদেরকে অবশ্যই। সো সার্ভ করলাম, নাও একটা রিলোড করি, আমাদের অর্ডারস আসছে। সো অর্ডারসে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার ডিজাইনটা আসছে, কিন্তু এর মধ্যে তো আমার কোনো কিছু নাই, সো আমার ডিজাইনটা পায়নি। ওকে, কোনো সমস্যা নাই। সো তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এখানে ডিজাইনটা নিয়ে আসা। সো আমরা আমাদের কাজের সুবিধার্থে আমি একটা ডিজাইন অলরেডি তৈরি করে রাখছি। সো এই ডিজাইনটা আমি আপনাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে কপি করে নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? সো এটা আমরা দিয়ে দিলাম আমাদের ম্যানেজ অর্ডারের মধ্যে, এখানে আমরা পেস্ট করে দিলাম সিম্পলি, ওকে। দেন হচ্ছে যে আমরা একটা কন্ট্রোল এস দিই এবং আমরা একটা রিলোড করি, তাহলে এখানে আমাদের ডিজাইনটা অনেকটা এরকম আসবে। সো এখানে আমরা কি রাখতেছি, এখানে আমরা রাখতেছি অর্ডার আইডি, দেন কাস্টমার নেম, দেন অর্ডার টোটাল, দেন অর্ডার ডেট অ্যান্ড টাইম, দেন আমরা একটা স্ট্যাটাস রাখতেছি এবং আমরা হচ্ছে অ্যাকশন রাখতেছি, ওকে। এবং এখানে আমরা হচ্ছে অ্যাকশন অ্যাক্টিভ ডিএক্টিভের জন্য আলাদা আলাদা করে রাখছি, কারণ হচ্ছে আমরা কিন্তু স্ট্যাটাস বাকিদের জন্য আমরা যেভাবে স্ট্যাটাসগুলো বাই ডিফল্ট 1 রাখছিলাম আমরা ওভাবে কিন্তু রাখি নাই, ঠিক আছে? সো সেই জন্য হচ্ছে যে আমি এগুলোকে আলাদা আলাদা করে রাখছি, আলাদা আলাদা রাউট করবো আমরা বা আলাদা আলাদা অ্যাকশন দিব, ওকে। সো ওইটা আমাদের মেজর ইস্যু না। সো এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, আমরা যদি আমাদের একটু টেবিলের দিকে যাই, ডেটাবেস টেবিলের দিকে যদি আমরা একটু যাই, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে আমাদের অর্ডারস টেবিল, ঠিক আছে? সো এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের অর্ডার আইডি, এই আইডি, দ্যাট মিনস আমাদের অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, দেন পেমেন্ট আইডি, টোটাল, স্ট্যাটাস। সো এখন আমরা এখানে ডিসপ্লে করাতে চাচ্ছি কি কাস্টমার নেম, কিন্তু আমরা এখানে কি আমাদের কাস্টমার নেমের জন্য কোনো আমাদের টেবিল আছে নাই। তাহলে আমরা কাস্টমার টেবিলটা কীভাবে অ্যাক্সেস করতে পারবো, আমরা দেখেন এখানে কিন্তু আমরা কাস্টমার আইডি রাখছি, ঠিক আছে? যেটা হচ্ছে আমার আসতেছে কোত্থেকে, কাস্টমার টেবিলের থেকে। এখন যদি আমরা কাস্টমার টেবিলের দিকে একটু তাকাই, তাহলে দেখবে এখানে কিন্তু আমাদের কাস্টমারের নেমটা কিন্তু আমরা রাখছি, তাই না? সো এখান থেকে আমরা হচ্ছে
অ্যাক্সেস করতে পারবো। সো সেটা কিভাবে অ্যাক্সেস করবো সেটা আমরা দেখতেছি, সমস্যা নাই। সো তাহলে বেসিক আমাদের ডিজাইন দাঁড়াচ্ছে এটা। এখন এখানে আমাদের হচ্ছে যে আমাদের ভ্যালুগুলোকে ডিসপ্লে করাইতে হবে। ওকে, সো ঠিক আছে, সমস্যা নেই, আমরা চলো ভ্যালুগুলো ডিসপ্লে করাই। সো আমরা চলে যাব আমাদের কন্ট্রোলারে। কন্ট্রোলারের মধ্যে আমরা কি করব, এই ভ্যালুগুলো আমরা আছে কোথায়, আমাদের আছে হচ্ছে অর্ডারস টেবিলে। তাহলে আমরা একটা ভেরিয়েবল নিব, যে কোনো নামে নিতে পারি। ধরেন আমরা নিলাম হচ্ছে অর্ডারস নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম, এবং এর মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের মডেলটাকে পাস করাই দেব। সো আমাদের ইয়াটা ছিল, মডেলটা ছিল হচ্ছে অর্ডার মডেল। সো অর্ডার, এবং এখান থেকে সবগুলো ডাটাকে আমি পাঠিয়ে দিব। ওকে, এবং সিম্পলি আমরা হচ্ছে এই অর্ডারসটাকে আমরা আমাদের এই ম্যানেজ অর্ডার ওই পেজের মধ্যে আমরা কম্প্যাক্ট করে পাঠিয়ে দিব। ঠিক আছে, সো তাহলে কম্প্যাক্ট করে আমরা হচ্ছে আমাদের অর্ডারসটাকে পাঠিয়ে দিব। সো অর্ডারস, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে এখন এই ভ্যালুটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, তাই না? তাহলে চলেন আমরা হচ্ছে ম্যানেজ অর্ডারে চলে যাই, এবং এখানে আমরা প্রথমত একটা কাজ করি। এখানে আমাদের এই ভ্যালুগুলোর জায়গায় আমাদের ডাইনামিক ভ্যালু নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমরা প্রথমত এখানে একটা ফর ইচ লুপ চালাইতে হবে, কেননা আমাদের যতগুলো অর্ডার ডেটাবেজে আছে সবগুলো অর্ডারকে আমরা কি করতেছি, অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করাতে চাচ্ছি। সো এখানে একটা ফর ইচ লুপ চালাবো, ফর ইচ। এখন ফর ইচ আমার কি হবে, আমার ভ্যালুগুলো আছে হচ্ছে যে অর্ডারসের মধ্যে করে আমরা পাঠাইছিলাম, তাহলে অর্ডারস অ্যাজ হচ্ছে আমার এখন হয়ে যাবে অর্ডার, তাই না? সো অর্ডার, ফাইন। এবং ফরেস্টটাকে আমরা শেষ করে দিব কোথায়, এই টি বডির নিচে। দ্যাট মিন্স আমার এই যে এখানে আমরা এসে এটাকে শেষ করে দিব। সো আমরা ফরেস্টটাকে করে দিই শেষ, ইন্ট ফরিচ। ওকে ফাইন। সো এখন আমরা হচ্ছে এখানে আমাদের ভ্যালুগুলোকে ডিসপ্লে করাবো। প্রথমত এখানে আমাদের হচ্ছে অর্ডার আইডিটা যাবে, তাহলে আমরা জানি আমাদের ভ্যালুগুলো এখন আসে হচ্ছে কিসের মধ্যে, অর্ডারের মধ্যে। সো অর্ডার থেকে আমি হচ্ছে প্রথমত আমার আইডিটাকে ডিসপ্লে করাবো, ঠিক আছে। দেন আমরা হচ্ছে আমাদের কাস্টমার নেমটাকে ডিসপ্লে করাবো। সো কাস্টমার নেমটা তো আমার সরাসরি অর্ডার টেবিলে আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ অর্ডার টেবিলে তো আমার কাস্টমার নেম নাই, আছে কোথায়, আমার কাস্টমার টেবিলের মধ্যে। কাস্টমারে যাবে এবং কাস্টমার থেকে হচ্ছে আমাকে কাস্টমার নেমটা ডিসপ্লে করাবে। ওকে, সো আমরা কি করতেছি, আমরা আমাদের এখান থেকে অর্ডার থেকে কাস্টমার টেবিলে যাচ্ছি এবং কাস্টমার টেবিল থেকে কাস্টমার নেমটাকে ডিসপ্লে করাইতেছি। ওকে, দেন এখানে আমাদের হচ্ছে আমাদের টোটাল যে অ্যামাউন্টটা ওটা আমরা ডিসপ্লে করাইতে হবে। সো আমরা হচ্ছে অর্ডার থেকে কি নামে ছিল ডেটাবেজ, আমাদের টোটালের ঘরে হচ্ছে আমাদের ছিল। সো টোটালটাকে আমরা ডিসপ্লে করাবো। সো তাহলে এখন আমাদের ডেট এবং টাইমটা ডিসপ্লে করাইতে হবে এই ফরম্যাটে। তাহলে এই ফরম্যাটটা হচ্ছে প্রথমত আমার মান্থটা আসতেছে, দেন আমার ডেটটা আসতেছে, দেন ইয়ারটা আসতেছে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের টাইমটা আসতেছে 12 ঘন্টার আওয়ারে, ঠিক আছে, অর্থাৎ 12 আওয়ার্সে। ওকে ফাইন, তাহলে আমরা এই ফরম্যাটটা লিখব। সো লারাভেলে আমরা হচ্ছে আমাদের ডেট ফাংশনটা লেখার জন্য আমাদের একটা প্যাকেজ আছে বাই ডিফল্ট, ইফ আই এম নট রং, সেটা হচ্ছে আমাদের কার্বন। ওকে, সো কার্বন, সরি এটা হচ্ছে যে এখানে এটা হবে না, আমাদের হবে হচ্ছে এটা। ওকে, সো কার্বন থেকে হচ্ছে কার্বন, দেন কার্বন পার্স, এবং এখানে হচ্ছে যে আমাদের ভ্যালুটা অর্থাৎ ডেটটা আমরা পিক করব। এখন আমার ডেটটা আছে কোথায়, আমার ডেটটা আছে হচ্ছে আমাদের ডেটাবেজে এই যে ক্রিয়েটেড এর মধ্যে, ক্রিয়েটেড অ্যাট, এটার মধ্যে অর্ডারস টেবিলে ক্রিয়েটেড অ্যাট। সো ওকে, আমরা হচ্ছে যে এটা এখন আমাদের আছে হচ্ছে এই যে অর্ডারসের থেকে আমরা পাবো। সো অর্ডারস থেকে হচ্ছে আমাদের নট টোটাল, এটা হয়ে যাবে আমাদের ক্রিয়েটেড অ্যাট। ওকে, সো ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাট। দেন আমাদের এখানে আমরা হচ্ছে আমাদের ফরম্যাটটাকে এখন বলে দিতে হবে যে ফরম্যাটে আমরা ডিসপ্লে করাতে চাচ্ছি। সো ফরম্যাটটা ছিল হচ্ছে আমাদের প্রথমত আসবে কি, মান্থ আসবে। সো ওকে, প্রথমত আমাদের মান্থ আসতেছে, দেন আমাদের ডেট আসতেছে, এবং এর পরবর্তীতে আমরা কি করতেছি, আমাদের ইয়ারটাকে সেপারেট করতেছি। সো ইয়ার, এবং এর পরবর্তীতে আমাদের হচ্ছে যে আওয়ারটা আসতেছে, ঠিক আছে। সো আওয়ার যেটা হচ্ছে আমাদের 12 ঘন্টায় আসতেছে। সো এটার জন্য আমরা আই ইউজ করি, এবং এর পরবর্তীতে আই হোপ বাকি সব ঠিক আছে, এবং এর পরবর্তীতে আমাদের অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ। ওকে, এগুলো আমরা পরে করতেছি, এডিট ডিলিট। সো আমরা আমাদের ভ্যালুগুলো আসছে কিনা সেটা আমরা একটু দেখি। সো একটা কন্ট্রোল এস দিলাম এবং আমরা সাইটে যাই, একটা রিলোড করি, একটা রিলোড। সো দেখেন আমাদের ভ্যালুগুলো কিন্তু চলে আসছে, তাই না? সো এখানে
দেখেন একটু আমি যদি জুম করি, অর্ডার আইডিটা আসতেছে, কাস্টমার নেমটা আসতেছে। সো আমরা যদি কাস্টমার নেমটা একটু ডিসপ্লে করাই এবং চেক করি আমাদের অর্ডারস টেবিলের মধ্যে, অর্ডারস টেবিল যেটা হচ্ছে আমাদের এখানে তো আমরা পাবো না অ্যাকচুয়ালি, কাস্টমার আইডি 7 দুইটা, বাকি সবগুলো 3। তাহলে আমরা যদি একটু কাস্টমার টেবিলের দিকে যাই, কাস্টমার টেবিলটা যদি আমরা একটু ওপেন করি তাহলে আমরা ম্যাচ করাইতে পারবো। সো 3 দ্যাট মিনস হচ্ছে আমার এটা, এবং 7 দ্যাট মিনস হচ্ছে আমার এটা। সো এটাই আমাদের মেবি আসছে। সো প্রথম দুইটা হচ্ছে আমাদের এটা আসছে এবং পরগুলো ঠিক আছে। সো এরপর আমরা যদি অর্ডার টোটালের দিকে একটু খেয়াল করি তাহলে অর্ডার টোটালে হচ্ছে আমার এই যে 7 আইডির জন্য দুটোটা 1000 করে, আর বাকিগুলোর জন্য 3000 করে। তাহলে আমার অর্ডার টোটালটা ঠিক আছে এবং ডেট এবং টাইম ফরম্যাটটা আমাদের ঠিক আছে। সো এখানে একটা স্পেসের দরকার ছিল, সো সেটা আমরা এখানে যদি স্পেস দিয়ে দিই তাহলে হয়ে যাবে, নাথিং এলস। এটা হচ্ছে আমাদের এখানে জাস্ট এই যে এম এর পরে আপনি যদি একটা স্পেস দিয়ে দেন তাহলে ওখানে একটা স্পেস পেয়ে যাবে। ওকে, হ্যাঁ এই যে এখন একটা স্পেস পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের অর্ডার টোটালটা আসছে। এখন আমরা কি এর মধ্যে তেমন বেশি কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি? দেখতে তো পাচ্ছি না। সো আমার তো কাস্টমারের যাবতীয় যত ইনফরমেশন আছে, কাস্টমার নেম লাগবে, কাস্টমারের ফোন নাম্বার লাগবে, কাস্টমারের ইমেল অ্যাড্রেস লাগবে, দেন কাস্টমারের আমাদের হচ্ছে শিপিং অ্যাড্রেস লাগবে, দেন সে কি কি অর্ডার করছে সব কিছু। ধরেন আমার এখানে 3000 টাকা, সো এই 3000 টাকার মধ্যে সে কি কি প্রোডাক্ট অর্ডার করছে, মানে কোন প্রোডাক্টটা কয়টা করছে সেটা তো আমি এখনো জানি না। সো সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার জন্য আমরা হচ্ছে ভিউ অর্ডারস নামে আমরা আলাদা একটা পেজ করব, যেখানে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে সব কিছু দেখার চেষ্টা করব। কারণ আমি সবগুলো যদি এক পেজে করি তাহলে আমার বিষয়টা একদম হিবিজিবি হয়ে যাবে। ঠিক আছে, সো ওখানে হচ্ছে আমরা আলাদা আলাদা টেবিল করে আলাদা আলাদাভাবে সেই জিনিসগুলো দেখবো। অর্থাৎ এক জায়গায় তো আমরা কাস্টমার ইনফরমেশন রাখবো, দেন এক জায়গায় আমরা শিপিংয়ের ইনফরমেশন রাখবো। ঠিক আছে, দেন আমরা হচ্ছে এক জায়গায় প্রোডাক্টের বা অর্ডারের ইনফরমেশন রাখবো, অর্থাৎ কোন প্রোডাক্ট আসতেছে, কোন প্রোডাক্ট কয়টা আসতেছে, কোন প্রোডাক্টের সেপারেট প্রাইস কত, সব কিছু আমরা ইন ডিটেলস সেটাতে দেখব। সো আমরা এখানে হচ্ছে যে আমাদের এখানে আমরা একটা রাউট করব আমাদের ধরেন ভিউ অর্ডারসের জন্য। ওকে, সো এই হচ্ছে মোটামুটি বিষয় আমাদের আজকে ছিল হচ্ছে অর্ডারগুলোকে আমাদের অ্যাডমিন প্যানেলে ডিসপ্লে করানো, সেটা আমরা করতে পারছি। সো এর পরবর্তীতে নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে যে আমাদের ভিউ অর্ডারস নিয়ে কাজ করব। এটা মোটামুটি আমাদের নেক্সট টিউটোরিয়ালটা অনেক ইয়া হতে যাচ্ছে, কারণ ওখানে আমাদের সব ইনফরমেশান আসতেছে, কাস্টমার ইনফরমেশান, প্রোডাক্ট ইনফরমেশান, দেন হচ্ছে আমাদের যে শিপিং ইনফরমেশান সব কিছুই আমাদের আছে ওখানে। ঠিক আছে, সো আই হোপ আপনারা এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন এবং এখানে আপনাদের কোথাও কোনো সমস্যা নাই। যদি এর উপরে কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট টিউটোরিয়াল আসার আগ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।